আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বারকাতু। রমজান শুধু একটি মাস নয়, এইটা হলো ক্ষমা পাওয়ার মাস, পরিবর্তনের মাস, আল্লাহর আরও কাছে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ। কিন্তু আমরা অনেক সময় প্রস্তুতি না নিয়েই রমজানে প্রবেশ করি, ফলে এই বরকতময় সময়টা আমাদের হাতছাড়া হয়ে যায়। তাই রমজান শুরু হওয়ার আগেই নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি। আজকের এই ভিডিওতে আমরা জানব রমজানের আগে এমন 10টি গুরুত্বপূর্ণ আমল যা আপনার রমজানকে করবে আরও বরকতময়, আরও অর্থপূর্ণ ইনশাআল্লাহ। চলুন এখনই শুরু করি প্রস্তুতি, যেন এই রমজানটাই হয়ে যায় আমাদের জীবনের সেরা রমজান। সেই গুরুত্বপূর্ণ 10টি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হলো তওবা ও ইস্তেগফার করা। রমজানের আগে সব গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে হবে। কোনো অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতে ক্ষমা হয়ে যাবে, তবে বাস্তবে বিষয়টি এমন নয়। বরং আগে থেকে তওবা ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভের নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি। আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে তার জীবন সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে পড়ব আল্লাহুম্মা মাগফিরলি, অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। নাম্বার 2, রমজানের সব উপকারিতা স্মরণ করা। বরকতময় মাস রমজান সম্পর্কে কুরআন সুন্নাহয় যেসব ফজিলত, মর্যাদা ও উপকারিতার বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগে সেসব সম্পর্কে জেনে নেওয়া। সেসব উপকারিতা পেতে কুরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া। রমজান মাস আসছে, মানসিকভাবে বারবার এই কথা স্মরণ করা। নাম্বার 3, রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। সারা জীবনে যত গুনাহ করেছি, এই রমজানে সেসব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে, সবচেয়ে বেশি সওয়াব পেতে হবে। রমজান শুরু হওয়ার আগে এই প্রতিজ্ঞা গ্রহণ করা জরুরি। নাম্বার 4, রমজান শুরু হওয়ার আগেই আগের কাজা রোজা আদায় করা। রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনে অসুস্থ হওয়ার কারণে বা সফরে থাকার কারণে রমজানের ফরজ রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া। বিশেষ করে মেয়েদের ভাঙতি রোজা থাকতে পারে, তাই রমজানের আগে শাবান মাসে এ সময়ে কাজা রোজা আদায় করে নেওয়া। নাম্বার 5, রমজানে ফরজ রোজার নিয়ম কানুন জেনে নেওয়া। রমজান মাস আসার আগে রোজা পালনের নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া খুব জরুরি। আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বা মাকরুহ হওয়া থেকে বেঁচে থাকা যাবে। নাম্বার 6, রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে বের করা। যেমন, কেন নিয়মিত কোরআন পাঠ করা হয়নি, কেন তারাবি পড়া হয়নি, কেন ইফতার করা হয়নি, কেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা হয়নি ইত্যাদি। এই কারণগুলি যদি আপনি জেনে যান, তাহলে সামনের রোজায় অবশ্যই এই ভুলগুলো আর দ্বিতীয়বার করবেন না। নাম্বার 7, চলতি শাবান মাস জুড়ে রমজানের মোহরা চালু রাখা। রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে ও রোজা রাখতে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি কোরআন পাঠ করা, নফল নামাজ আদায় করা, তওবা ইস্তেগফার করা, ত্যাগের মানসিকতা তৈরি করা, দান সাদকা শুরু করা, যাতে এই রোজার মাস সুন্দরভাবে চালানো যায়। নাম্বার 8, রমজান মাস জুড়ে 24 ঘন্টার জন্য রুটিন করে নেওয়া। রমজান মাস জুড়ে যে যেই কাজে থাকুক না কেন, কোন কাজে কতক্ষণ সময় ব্যয় হবে তার একটি সম্ভাব্য রুটিন তৈরি করে নেওয়া। আগে থেকে রুটিন তৈরি করা থাকলে চরম ব্যস্ততার মাঝেও নেক আমল সহ অন্যান্য কাজগুলি ইবাদতের মধ্যেই কেটে যাবে। নাম্বার 9, শাবান মাসের শেষের দিকে রমজানের চাঁদের অনুসন্ধান করা। শাবান মাসের 29 তারিখে সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা সুন্নাহ। নাম্বার 10, রমজানের আগে থেকেই বেশি বেশি দোয়া করা। রমজানের আগে আল্লাহর কাছে প্রার্থনা করা, হে আল্লাহ, আমি যতই চেষ্টা করি, তোমার তৌফিক বা ইচ্ছে না থাকলে আমি যেমন রমজান পাবো না, আবার রমজান পেলেও বরকত লাভ সক্ষম হবে না। সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তৌফিক তোমার কাছে চাই। হে আল্লাহ, রমজান মাসে যত মানুষ সৌভাগ্যদের কাতারে নাম লেখাবে, তাদের কাতারে আমাকেও শামিল করো।